এই ক্লাসে আমরা জ্যামিতি টাইপ 6 এর এমসিকিউগুলো শিখব। একটু ভালো করে মনোযোগ দাও, তাহলে তুমি এই টাইপটা সহজে বুঝতে পারবা। তো ভাই, এটা একটা সমকোণী ত্রিভুজ। তোমরা সমকোণী ত্রিভুজ অবশ্যই চিনো। যে ত্রিভুজের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি, সেটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ দেখতে এমন হয়, যারা আগে দেখো নাই আজকে দেখে নাও, আর যারা চিনো না ভালো করে চিনে নাও। এটাকে কি বলা হয় দেখো তো, এই কোণটার পরিমাণ কিন্তু 90-এর থেকে বড়। যেহেতু 90-এর থেকে বড়, সুতরাং এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। আর এটা হচ্ছে তোমার ভাইয়া সূক্ষ্মকোণী ত্রিভুজ, কারণ এই ত্রিভুজের প্রত্যেকটা কোণের পরিমাণ হচ্ছে 90-এর থেকে ছোট। তো আমি তিনটা জিনিস দেখাই, সেটা মনে রাখতে হবে। তো একটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র, মানে এই ত্রিভুজগুলোর ক্ষেত্রে কোথায় পরিকেন্দ্র অবস্থিত হয় সেটা তোমাকে বুঝতে হবে। তুমি ভালো করে মনে রাখবে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের উপরে পরিকেন্দ্র অবস্থিত। সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমার এটা হচ্ছে অতিভুজের বাহিরে। বুঝতে পারছো? এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমিটা লম্ব। তো অতিভুজের বাহিরে পরিকেন্দ্র অবস্থিত হয়। আর তোমার যেটা হচ্ছে ভাইয়া, এটা সরি মানে ভুল বলছি, এটা তো স্থূলকোণী, তাই না? তো এই স্থূলকোণী যদি হয়, স্থূলকোণীর ক্ষেত্রে এটা হচ্ছে অতিভুজের বাহিরে। আর সূক্ষ্মকোণীর ক্ষেত্রে এটা অতিভুজের অভ্যন্তরে, মানে এটা ত্রিভুজের অভ্যন্তরে হবে। তো আমাদের এই তিনটা বিষয় ভালো করে মনে রাখতে হবে যে কোন ত্রিভুজের ক্ষেত্রে কোথায় পরিকেন্দ্র অবস্থিত হয়। তো আমরা 1 নাম্বারটা যেটা শিখলাম সেটা হচ্ছে সমকোণীর ক্ষেত্রে পরিকেন্দ্র থাকে তোমার অতিভুজের উপরে, স্থূলকোণীর ক্ষেত্রে অতিভুজের বাহিরে, আর সূক্ষ্মকোণীর ক্ষেত্রে হচ্ছে তোমার মানে অভ্যন্তরে বা ভিতরে। চলো এবার আমরা এমসিকিউগুলো সমাধান করে দেখবা, নিজেই পারবা। তো ফার্স্টে বলা আছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র কোথায় অবস্থিত। ভাই কোথায় বলবা? অতিভুজের উপরে। অ্যান্সার কি হবে? অতিভুজের উপরে। একটু আগে দেখাইছি। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 3 সেমি, 4 সেমি, 5 সেমি হলে এর পরিবৃত্ত কোথায় অবস্থিত হবে? তো 3 সেমি, 4 সেমি, 5 সেমি, এটা আসলে কি ধরনের ত্রিভুজ হবে? দেখো, এখানে তুমি যেভাবে বুঝবা, এখানে তোমার দুইটি বাহুর বর্গের যোগফল, মানে সর্বোচ্চ বড় বাহু হচ্ছে 5। এই 5 রে স্কোয়ার করলে আমরা কত পাবো? 25 পাবো। অপরদিকে আরও দুইটা যে বাহু আছে 3 এবং 4, এই দুইটাকে আমি যোগ করে মানে স্কোয়ার করে যোগ করব। দেখো 3 3 9, 4 4 16, এটাও যোগ করলে 25 হচ্ছে। মানে তৃতীয় বাহুর যোগফল এবং বাকি দুই বাহুর যোগফল। 3 নাম্বার যে বাহুটা আছে বা যেটা বড় বাহু, সেই বাহুকে স্কোয়ার করার পরে তুমি যে মান পাবা, সেমভাবে ছোট দুইটা বাহুকে যদি তুমি স্কোয়ার করার পরে একই মান পাও, তখন তুমি বুঝবা সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র কোথায় অবস্থিত? অতিভুজের উপরে। বেসিকে বলে দিছি। তাহলে এটার অ্যান্সার কি হবে ভাইয়া? অতিভুজের উপরে। অ্যান্সারটা কি হবে? অতিভুজের উপরে হবে। ঠিক আছে? তো আশা করি তোমার জ্যামিতির এমসিকিউ নিয়ে চিন্তা করতে হবে না, ক্লাসগুলো জাস্ট করো, এর মধ্যে কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থান করে? স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র অবশ্যই ত্রিভুজের বহির্ভাগে। তোমাদের দেখাইছিলাম এই যে স্থূলকোণী ত্রিভুজের বাহিরের দিকে অবস্থান করে। ঠিক আছে? তারপরে সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থান করে? সূক্ষ্মকোণী মানে যেটা তোমার এই ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রে অভ্যন্তরে বা ত্রিভুজের ভিতরে। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে অভ্যন্তরে। এবার দেখো বলছে কোন ধরনের ত্রিভুজের পরিকেন্দ্র বৃত্তের কেন্দ্র, মানে পরিবৃত্তের কেন্দ্র ত্রিভুজটির বৃহত্তম বাহুর উপরে অঙ্কিত হয়। কোন ধরনের? এটা সহজ প্রশ্ন। দেখো এই যে এই ধরনের ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? বৃহত্তম বাহুর উপরে পরিকেন্দ্র অবস্থান করে। এটা হচ্ছে সমকোণী। বুঝতে পারছো ব্যাপারটা? আশা করি তুমি এই টাইপের এমসিকিউগুলো ভালো করে বুঝে গেছো। যদি আশায় এগুলোর মাঝখান থেকে আসবে এবং তুমি পারবা। এবং ভাই আরও একটা বিষয় মনে রাখবা যে অর্ধবৃত্তস্থ কোণের মান কত হয়। তো মনে রাখবা অর্ধবৃত্তস্থ কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তুমি এই হচ্ছে একটা বৃত্ত, এটা বৃত্তের কেন্দ্র, তাহলে এই বরাবর যদি কোনো কোণ থাকে, যেটাকে বলা হয়, ধরো এখান থেকে এভাবে একটা কোণ উৎপন্ন করলাম, এই কোণটা, এটা হচ্ছে তোমার অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি মানে কয় সমকোণ? 90 ডিগ্রি মানে তোমার হচ্ছে এক সমকোণ। এটা কিন্তু এমসিকিউতে অনেকবার আসছে, ভালো করে মনে রাখিও। তো এমসিকিউগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা যদি এগুলো মনোযোগ দিয়ে করো, ইনশাল্লাহ আশা করি আলাদা করে এমসিকিউ তোমাকে পড়তে হবে না। এগুলো ভালো করে দেখে যাও, পরীক্ষাতে কমন পেয়ে যাবা।